সংসার জিনিসটা এমন একটা দায়িত্ব, যেমন যারা চাকরি করে সপ্তাহে একদিন হলেও ছুটি পায়, আর যারা সংসার আছে, যা সংসারের সাথে যুক্ত, সে মেয়েটা বা সে পরিবারটা 1 ঘন্টার জন্য বসে থাকতে পারে না। যতই অসুস্থতা থাকুক, যতই যাই থাকুক, মন খারাপ, সব কিছু নিয়ে মেয়েটা দায়িত্বটা পালন করতে হয়, সংসারের সকল যাবতীয় কাজ করতে হয়। যদি সে মেয়েটা 1 ঘন্টার জন্য বসে থাকে, তারপরও তার কাজটা দ্বিগুণ হয়ে যায় 2 ঘন্টা পরে, কারণ আমরা মেয়েরা সব কিছু মানিয়ে নিতে হয়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে চা বসিয়ে দিলাম, মা মেয়ে মিলে অনেকটাই চা খেয়েছি। তারপর মেয়েকে খেলতে দিয়ে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে ফ্রিজ খুলে দেখি আমি ফ্রিজে কিছুটা করলা আর কিছু সবজি ছিল, নিয়ে নিলাম কি করা যায়। তারপর মাথায় আসলো ছোট মাছ দিয়ে এই রেখাটা চচ্চড়ি করব। রেখা তরকারিটা ততটা খেতে আমার ভালো লাগে না, কিন্তু ডিম দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে। আর আপনার ভাইয়ারে দিয়ে যদি কিছু বাজার করা হয়, সে বাজারে গিয়ে তরু তরকারিগুলো ফ্রেশ আনতে পারে না, দোকানদার যা দেয় তাই নিয়ে আসে, আর বাসায় এনে দেখি একটা পচা নষ্ট ফোটা হয়ে গেছে এরকম। তার জন্য আমি কিছু রাগ হয়ে তরকারিটা কেটে নিলাম, কি করব। তারপর সাথে কিছু আলু দিব, আলু দিলে চচ্চড়িতে খুবই ভালো লাগবে, তার জন্য আমি আলুটাও কুচিয়ে নিলাম। আর দেখি অনেকটা গ্যাস চলে গেছে। আমার বাসায় সব সময় গ্যাস থাকে না, গ্যাসে খুবই কষ্ট হয়, তার জন্য আমি যখনই গ্যাস আসে তখনই রান্না বসিয়ে দেই। ছোট মেয়েকে নিয়ে খুবই কষ্ট হয় রান্না করে, তার জন্য যখনই আমার গ্যাস আসে তখনই আমি রান্না করি। এবার আমি সব কিছু কুচিয়ে নিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কুচিয়ে প্রথম তরকারিটা বসিয়ে দিব, যেন আমার আস্তে আস্তে এই তরকারিটা হতে হতে আরেকটা তরকারি রেডি করতে পারি। তার জন্য আমি সব কিছু ভালো করে ধুয়ে নিলাম। ছোট মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, এবার ছোট মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি নেব, ঝাঁপির ভিতরে কিছুক্ষণ রেখে দেবো যেন পানিটা ঝরে যায়। এবার রান্না করার জন্য চলে আসলাম, চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি পেঁয়াজগুলো মোটামুটি হালকা করে ভেজে নেব। এবার আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা আমি কষিয়ে নিব। আপনারা কে কে আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। জানেন, আপনাদের অনুপ্রেরণা পেলে আমি ভিডিও বানাতে খুব মনোযোগ আসে। আর যদি দেখি ভালো মতন লাইক কমেন্ট শেয়ার করেন না, ভালো কমেন্ট করেন না, তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায়। এবার আমি ছোট মাছের জন্য সব কষিয়ে নিয়ে সব কিছু দিয়ে এবার আলুগুলাকে আর রেখাগুলাকে দিয়ে ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা খেতে খুবই মজা হয়েছে, জানেন, অনেক মজা হয়েছে। আমি কখনো এইভাবে রেখা তরকারি রান্না করে খাইনি। তারপর আমি ওই চুলাতে বসিয়ে দিয়ে এবার করলা ভাজির জন্য চলে আসলাম। আমার আর আপনার ভাইয়ার করলা ভাজি খুবই পছন্দ, আমরা দুজনে অনেক করলা ভাজি পছন্দ করি, তার জন্য করলাগুলাকে ভালো করে কুচিয়ে নিব। আর আমার দাঁতের নিচে যদি করলার বিচি করে তাহলে খুব খারাপ লাগে, তার জন্য আমি সকল বিচি ফালিয়ে করলাগুলাকে কেটে নিলাম। সাথে কিছু আলু দিয়েছি, করলার সাথে যদি আলু না দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে করলার টেস্টটা বাড়ে না, করলার টেস্টটা আলুতে মনে হয়। আর আলুর সাথে আমি 2টা আলু নিয়ে নিলাম। এবার আলুগুলোকে কুচি কুচি করে নেব। এর ভিতরে আমি আবার যে তরকারিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যেন আমার তরকারিটা পুড়ে না যায়। আমি তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ছোট মাছগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ভালো করে মশলাটার সাথে মাছটা লেগে কষানো হয়ে যায়। তারপর আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিলাম কষানোর পরে পানি দিয়ে দিলাম আমি, আর সাথে সব কিছু ধুয়ে নেব। একসাথে সব কিছুই করতে হয়, কারণ মেয়ে আছে, সংসার, বাচ্চা, আবার দুপুর 1টার ভিতরে আপনার ভাইয়া চলে আসবো, তার জন্য সব কিছু আমি তাড়াহুড়া করে করতেছি। ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তারপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কিছুটা ধনিয়া পাতা আমি ফ্রোজেন করে একসাথে, বেশি আপনার ভাইয়া বাজার করে দেয়, আমি একসাথে সব কিছু ফ্রোজেন করে রাখি, যেটা ফ্রোজেন করে রাখবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ছোট কড়াইয়ের ভিতরে আমি ঢেলে নিলাম। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিব যে করলা ভাজি করার জন্য। করলা ভাজির জন্য আমি সব দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এদিকে মোটামুটি আমার বাসার গ্যাস একদম চলে গেছে, তার জন্য আমার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হোক আর আমি ওদিকে অন্য কাজগুলো সেরে ফেলি। তার জন্য আমার রান্না করার সময় যে থালাবাটিগুলো নোংরা হয়েছে সেগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। মেয়ে কিছুক্ষণ এগুলো নিয়ে দুষ্টামি করছে, তার জন্য আরও বেশি ময়লা লাগছে। এবার আমি সব কিছু নিয়ে নিই। আমাদের মেয়েদের মাথায় যখন সংসার জীবনটা চলে আসে তখনই আমাদের মাথায় অনেক দায়িত্ব চলে আসে। একটা কাজ করার সময় আমরা অনেকগুলা কাজ একই সাথে করি, যেমন ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, মেয়েদেরকে সামলা,
সামলানো, রান্না বান্না করা সব কিছু একসাথে আস্তে আস্তে করি পাটে। তারপর আমার পেঁয়াজটার ভিতরে একটু হলুদ দিয়ে আমি মোটামুটি হওয়ার পর একটু হলুদ দিয়ে করলা ভাজিটা দিয়ে করলাটা দিয়ে ভালোভাবে রেখে দিলাম ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর আমার সকল কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তারপর দেখে আমার করলাটাও একদম রান্না করা শেষ। তারপর আমি একটা বাটির ভিতরে করলাটা উঠিয়ে নিলাম আর এই জায়গায় ভাত বসিয়ে দিলাম। আপনাদের ভাই আস্তে আস্তে আমার মোটামুটি ভাত রান্না করা কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।